হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কচুরলতির ভাপা। তো সেই জন্য সবার প্রথমে কচুরলতিটাকে আমি একটু লবণ দিয়ে হালকা ভাপিয়ে নেব। ওদিকে কচুরলতিটা ভাপানো হচ্ছে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রে 1 চামচ পোস্ত, নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে, আর নেব 2 চামচ কালো সর্ষে। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখবো আর হালকা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। লতিটা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি অল্প আলু ভেজে নেব। ঠিক এরকম সরু সরু করে লম্বা করে কেটে নেবেন। দেখুন আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা এগুলো কচুরলতির পাত্রে তুলে নেব। এবার এর মধ্যে আমি করে রাখা পেস্ট দিয়ে দেবো। আমার কচুরলতির মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে একটু রসুনও দিয়েছি আর কাঁচা সর্ষের তেল দিয়ে বেটে নিয়েছি, যাতে জলটা বেশি না হয়। তো আমি পেস্টটা দিয়ে দেবো। এবার দেবো হলুদ, লবণ পেস্টের মধ্যে দেওয়া আছে তাই আর একটু হালকা লবণ দেব। দেব জিরের গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, লঙ্কার গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন। আর দেব কাঁচা সর্ষের তেল সামান্য। এবার এটাকে আমি হাত দিয়ে মিক্স করে নেব, মিক্স করে ফিরে আসছি। দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে, এবার চলুন রান্নাটা করে নিই। এবার ওই আলু ভাজার কড়াইতেই দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। ভাপা পাতুরি এসব রেসিপিতে একটু তেলটা বেশিই লাগে, সর্ষের তেলটা, তবেই খেতে টেস্ট হয়। এবার দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়নের মধ্যে। এবার এর মধ্যে আমরা পেস্টটা দিয়ে দেবো। বেশিক্ষণ নাড়বেন না, একদম জাস্ট 2 মিনিট মতো নাড়তে হবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বাটি ধোয়া জল। এবার আমি এটাকে ঢেকে দেবো, একদম কম আছে। আমি 10 মিনিট মতো, 10 কিংবা 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে ঢাকিয়ে রেখে দেবো, তারপর নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলব। দেখুন কি দারুণ হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। The bhapa is ready. প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।